গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত। সেখানে প্রতিদিনই আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে গাজার মানুষেরা। মাস্তুল ফাউন্ডেশন 2024 সাল থেকে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজার অসহায় মানুষের পাশে দাঁড়াতে। মিশর থেকে আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ইতিমধ্যে বহুবার খাদ্য, শিশু খাদ্য, ওষুধ ও জরুরি সামগ্রী পাঠানো হয়েছে। রমাদান মাস জুড়েও চলমান ছিল ইফতার বিতরণ এবং জরুরি খাদ্য সামগ্রী সরবরাহ, কিন্তু সব চেষ্টাই আজ অতি ক্ষুদ্র মনে হয়, কারণ গাজার প্রয়োজন সীমাহীন। প্রতিদিন নতুন করে কেউ বিধবা হচ্ছে, কেউ হারাচ্ছে তার সন্তান। বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে মাস্তুল ফাউন্ডেশন যুদ্ধবিধ্বস্ত গাজার 100 এতিম শিশুদের বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করেছে, যেন এ সকল শিশুরা বাংলাদেশে ভালো খাবার, নিরাপদ আশ্রয় ও মানসম্মত শিক্ষা পেয়ে বেড়ে উঠতে পারে এবং বড় হয়ে যেন তারা আবার গাজায় ফিরে যেতে পারে একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, নিজের দেশকে পুনরায় সাজিয়ে গুছিয়ে নিতে। গভীর দুঃখের সাথে জানাতে হচ্ছে, আমাদের 2 জন স্বেচ্ছাসেবক শহীদ হয়েছেন এই নির্মম যুদ্ধে। তবুও আমরা থেমে যাইনি। এখনও প্রতিদিন সীমিত পরিসরে হলেও কিছু কিছু এলাকায় রান্না খাবার সরবরাহ করা হচ্ছে। অনেক এলাকায় তীব্র খাবার সংকটে শিশুরা গাছের পাতা খাচ্ছে। খাবার পানির অভাবে লাইন আরও দীর্ঘ হচ্ছে। মাথা গোজার তাঁবুটুকু পর্যন্ত বোমার আঘাতে পড়ে যাচ্ছে। তবুও গাজার মানুষ এখনো আশা করে আছে আপনার আমার দিকে। এই মুহূর্তে গাজার অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। আপনার আমার সামান্য দান তাদের বেঁচে থাকার কারণ হতে পারে।